ফাইবার পার্ট 4। সো আজকে আমরা ফাইবার মার্কেটিং না, ফাইবার পার্ট 4 এ আমরা যা শিখবো সেটা হচ্ছে আরেকটা গিগস করা দেখবো, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস গিগস ক্রিয়েট। তবে যেই গিগসই করেন না কেন, একটা গিগসের বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, মানে বেশ কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে রেডি করতে হয়। প্রথম হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজেস, প্যাকেজ, ট্যাগ, ওকে, এবং হচ্ছে এফএকিউ। এই কয়েকটা জিনিস রেডি হয়ে গেলে আমরা আমাদের গিগস করার জন্য প্রস্তুত। তো এখান থেকে আপনাদেরকে ফেসবুক অ্যাডসের টোটাল যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা করেছি। আমাদের ট্যাগ হচ্ছে এগুলো, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, শপিফাই ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এবং আমাদের টাইটেল হচ্ছে এটা, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ শপিফাই ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, ফেসবুক অ্যাডভার্টাইজিং পরিবর্তে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাডস এই হ্যাশট্যাগটা ইউজ করতে পারি। তাহলে দেখেন, ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস একটা ট্যাগ, শপিফাই ফেসবুক অ্যাডস একটা ট্যাগ, ইনস্টাগ্রাম অ্যাডস একটা ট্যাগ। তো টোটাল তিনটা ট্যাগ, এই তিনটা ট্যাগে কিন্তু আমাদের টাইটেল আছে। দেখেন, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ, এই যে শপিফাই ফেসবুক অ্যাডস, শপিফাই ফেসবুক অ্যাডস, তারপরে আরেকটা রয়েছে হচ্ছে ফেসবুক অ্যাডস, এরপর আরেকটা রয়েছে ইনস্টাগ্রাম অ্যাডস। তো আমরা একটা টাইটেলে আমরা তিনটা ট্যাগ দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে আমাদের এখান থেকে যা রয়েছে যেটা হচ্ছে প্যাকেজ, আমরা বেসিকে দিব একটা ফেসবুক প্লাস আইজি। আইজি মানে হচ্ছে ইনস্টাগ্রাম, হ্যাঁ। তো ওয়ান ফেসবুক প্লাস আইজি মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ করবো, একটা অ্যাড সেট করব এবং একটা অ্যাড করব, প্লাস 3 দিন তার ক্যাম্পেইনটা আমরা ম্যানেজ করে দিব। এরপর আমাদের স্ট্যান্ডার্ডে যেটা রয়েছে, দুইটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ করে দিব, দুইটা অ্যাড সেট করব, দুইটা অ্যাড করব, চারটা টার্গেটেড অডিয়েন্স দিব আমরা, অ্যাড কপি মানে প্রাইমারি টেক্সট সেটা লিখে দিব সুন্দর করে। এরপর হচ্ছে আমাদের পিক্সেল সেট আপ করে দিব এবং 7 ডেজ আমরা ম্যানেজ করে রাখবো। এরপর দেখুন, আমরা এটা তো বেসিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর ওকে, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়ামে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ডে যে সার্ভিসটা দিচ্ছি এটা তো আমরা প্রিমিয়ামে দিবই, পাশাপাশি আমরা ফেসবুকের যে সব সেট আপ আছে ক্যাটালগ সেটা আমরা দেব, এবং কাস্টম প্লাস লুকেলাইক যে অডিয়েন্সটা আছে সেটা আমরা ক্রিয়েট করব, এবং রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করবো, এবং ফলো করবো আমরা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং 15 ডেজ আমরা ম্যানেজ করে দিব। ওকে, আর এরপরে ডিসক্রিপশনে তো এখানে যে ওয়েলকাম টু মাই ফেসবুক, হ্যাঁ, ফেসবুক অ্যাডস গিগস nowadays Facebook is the most popular social media platform and it has 2.93 billion active users, so you can marketing to your audience, marketing your products, so you can marketing your products to Facebook and grow your business easily. Okay, I'm a Facebook ad specialist and I can grow your business professionally. Check my services. Okay, আচ্ছা, এরপর আমরা এখান থেকে সার্ভিসেস যা যা দিয়েছি দেখুন, এখান থেকে রিসার্চ অডিয়েন্স কম্পিটিটরস, ক্রিয়েট পারফেক্ট অ্যাড কপি, মার্কেটিং। আচ্ছা দেখেন, মেক নেসেসারি চেঞ্জেস, যদি আপনার অ্যাডে কোথাও চেঞ্জ করতে হয় সেগুলো আমরা করব, কিসের জন্য? ফর গুড রেজাল্ট, হাই কোয়ালিটি অ্যাড সেট আপ, লাঞ্চ সিবিও, মানে এখন এটা তো আর সিবিও নেই, এটাকে আমরা কি করব? এসিবি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, launch ACV and ad campaign with multiple ad set, ad management and optimize, assure ongoing management after order delivery, high quality traffic at low cost, এরপর হচ্ছে সেট আপ পিক্সেল, রিমার্কেটিং, সেট আপ ফেসবুক শপ। আপনারা আরও যা যা আছে, হ্যাঁ, ক্রিয়েট অডিয়েন্স, যেমন আরও অনেক কিছু আছে, যেমন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, ক্রিয়েট custom and look lookalike audience,
আরও অনেক কিছু আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, যা যা দরকার হয়। এরপর আছে মানে আরও আপনার বিভিন্ন গিগস রিসার্চ করবেন আপনারা, দিয়ে এখান থেকে দেখে দেখে আপনারা দিয়ে দিবেন আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে টাইপ অফ অ্যাড ক্যাম্পেইন, মানে কপি করা যাবে না, বাট একটু নিজের মতো করে লিখে দিবেন। টাইপ অফ অ্যাড ক্যাম্পেইন আই ক্যান ক্রিয়েট, কী কী ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস বা ফলোয়ার, কনভার্সন অ্যাড, পাঁচ যেটাকে সেলস অ্যাড বলে, লিড অ্যাডস, হ্যাঁ, গেট ভিডিও ভিউজ, রিমার্কেটিং অ্যাডস ইত্যাদি ইত্যাদি। নোটে আমরা কি লিখে দিয়েছি, দ্য বায়ার হ্যাজ টু পে দ্য অ্যাড কস্ট। এটা আমরা লিখে দিয়েছি কেন দেখেন, অনেক ক্লায়েন্ট আছে ওরা কি করে, ওরা ফাইবারে এসে আপনাকে অর্ডার দিবে, অর্ডার দিয়ে বলবে ঠিক আছে এখন আমার দায়িত্ব শেষ, তুমি সব কিছু করো, হ্যাঁ। তো সে তার পেমেন্ট আপনাকে বলবে যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডটা করার জন্য, হ্যাঁ, তো আপনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড করার জন্য ইত্যাদি ইত্যাদি, আপনাকে অ্যাড মানে অ্যাড কস্ট যেটা আছে সেটা আপনাকে ক্যারি করতে বলে। তো এই জিনিসগুলো কেন হয়, নতুন বায়াররা আর কিছু বুঝে না হয়তো বা, তো এই জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, এগুলো যেন, তো এখানে যেন আপনার কোনো ত্রুটি না থাকে এই জন্য আপনি ওখানে উল্লেখ করে দিবেন, দ্য বায়ার হ্যাজ টু পে দ্য অ্যাড কস্ট, মাই গোল ইজ টু ড্রাইভ কোয়ালিটি ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, I can guarantee traffic but sales not guarantee because sales depend on your product বা সার্ভিস কোয়ালিটি, ওয়েবসাইট প্রাইসিং ইটিসি। তো এটা নোটে লিখে দিবেন কষ্ট করে, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা যেহেতু এগুলো রেডি করেছি, আচ্ছা কিছু এফএকিউ আছে এগুলো আপনারা রিসার্চ করে দিয়ে দিবেন। এফএকিউ যে হাউ টু, আচ্ছা হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, হ্যাঁ, আপনার কী কী প্রয়োজন ইত্যাদি ইত্যাদি আপনারা এগুলো লিখে দেবেন। তো আমরা যেহেতু সব কিছু করে ফেলেছি, এখন আমরা আমরা গিগস ক্রিয়েটে চলে যাব। আমাদের গিগসটা এখানে আছে, এখান থেকে আমাদের আগের গিগসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাফটে রয়েছে, তাই না? তো এই গিগসটা ইংলিশে দিলে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে ক্রিয়েটে গিগে চলে যাব আমরা এখান থেকে। ওকে, এরপর এখান থেকে আমরা আমরা জাস্ট আমাদের টাইটেলটা দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এটা টাইটেল। এরপর ক্যাটাগরি যেটা হবে সেটা হচ্ছে আমাদের টাইটেল, কারেন্ট, লেটার্স অ্যান্ড নাম্বারস। কে চেয়েছে আমাদের সেট আপ অ্যান্ড মেনশন ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা, টাইটেল ক্যান কন্টেন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। আচ্ছা, কমা দেওয়ার কারণে কি সমস্যা হয়েছে এখন? না তো, ওইটা তো কোনো প্রবলেম ছিল না। আচ্ছা ঠিক আছে, দেখি এটার কি হয়। শপিফাই, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা দেখি, সেট আপ অ্যান্ড ম্যানেজ শপিফাই, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা লিখে দিয়েছি লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। ওকে, তারপর প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কন্টিনিউ করবো, হ্যাঁ, এখানে আমরা কমা ইউজ করে আমরা এটা কন্টিনিউ করব। ঠিক আছে, দেখি এখান থেকে আমরা ক্যাটাগরি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এখান থেকে হবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আর এখান থেকে হবে অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম। ইন্ডাস্ট্রি, কোন কোন টপিক্সের উপর আপনি বিউটি অ্যান্ড কসমেটিক্স দিতে পারেন। এরপর আপনি এখান থেকে পজিটিভ কিওয়ার্ড দিয়ে দেন, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, শপিফাই, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা নিচ্ছে না কেন? সেট আপ অ্যান্ড ম্যানেজ শপিফাই, ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, এখন ঠিক আছে, পারফেক্ট। এখন তো আবার জাস্ট পারফেক্ট লেখা আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে, সেভ। প্রাইসিং, আচ্ছা প্রাইসিংয়ে আমাদের কি রয়েছে এখান থেকে, প্রাইসিং
বেসিক, এখন বেসিকের জায়গায় আমরা একটা কাজ করবো এখান থেকে, যে ফেসবুক অ্যাডস প্লাস, এখান থেকে আমরা দিয়ে দেবো প্লাস 3 days ম্যানেজ। আমরা এখান থেকে, কারণ প্রথমে আমরা কি করতে পারি, এটা প্যাকেজের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্যাকেজের নাম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দিলে হয়ে যাবে। এখানে 3 দিন, এখানে 7 দিন, এখানে 15 দিন। তাহলে একটা কাজ করি, ফেসবুক অ্যাডস না দিয়ে এখান থেকে দিচ্ছি বেসিক প্লাস 3 days ম্যানেজ। এরপরে আমরা এখানে দিচ্ছি স্ট্যান্ডার্ড প্লাস 7 days ম্যানেজ। এরপর হচ্ছে প্রিমিয়াম প্লাস 15 days জি ম্যানেজ। ওকে ওকে, এরপর এখান থেকে আমাদের প্ল্যান শুরু। আমরা প্যাকেজগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে বসিয়ে দিব এখানে। বেসিকেরটা বেসিকে, স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড, আর হচ্ছে প্রিমিয়ামেরটা প্রিমিয়ামে। ওকে, ঠিক আছে। ডেলিভারি টাইম অ্যাজ ইউজুয়াল 2 days 3 days, এরপর আপনি নিতে পারেন 4 days। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ এখানে করে দিবেন, এখানে করে দিবেন, এখানেও করে দিবেন। কিওয়ার্ড রিসার্চ অডিয়েন্সের মতোই কয়টা করে অডিয়েন্স করতেছেন আপনি। অটোমেটেড ফিড ডিপিএ মানে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস, এটা শুধু আপনি প্রিমিয়ামে দিয়ে দেন। সিজনালিটি অ্যাড ক্যালেন্ডার, এটা হচ্ছে আপনি অ্যাডের একটা রিপোর্ট আর কি, এখানে অ্যানালিটিক্যাল রিপোর্ট আছে আর সিজনালিটি অ্যাড ক্যালেন্ডার আছে। আপনি এখান থেকে আমরা বেসিক, আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামেতে দিয়ে দেন, বেশি বেশি দিবেন। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন এখানে করবেন, এখানে করবেন, এখানেও করবেন। অ্যানালিটিক্যাল রিপোর্ট শুধু আপনি এখানে দিয়ে দেবেন, যে একটা অ্যাডের অপটিমাইজেশন স্কোর কত, কতগুলো ক্লিক পেয়েছে ইত্যাদি, এগুলো জানাবেন। ম্যানেজমেন্ট ডিউরেশন এখানে করেছিলাম আমরা 3 দিন, এখানে করেছিলাম আমরা 7 দিন, আর এখানে করেছিলাম আমরা 15 days 15 দিন, ঠিক আছে। প্রাইসিং আপনি এখান থেকে দিয়ে দেন $20 $20 স্টার্টিংয়ে। এরপর এটা দিয়ে দিলেন $60, এটা দিয়ে দিবেন $120। অনেক কাজ এখানে করতে হবে, দেখেন এখানে অনেক কাজ রয়েছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি চালিয়ে দিতে পারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা 1 দিন, এটা 1 দিন, এটা 2 দিন রাখি আমরা, হ্যাঁ, এই কাজটুকু করতে। মোটামুটি আমরা এখান থেকে চার্জ করব এক্সট্রা $10, এখান থেকে 15 করি, এখান থেকে 13 করি, ঠিক আছে। ওকে, অ্যাডিশনাল স্টক মিডিয়া অ্যানালিটিক্যাল রিপোর্ট এগুলো দরকার নেই আমাদের, সেভ অ্যান্ড কন্টিনিউ, বাট চাইলে দিতে পারেন এক্সট্রা সার্ভিস যদি তাকে আর পে করতে চান। এরপর হচ্ছে আমাদের ব্রিফলি ডিসক্রাইব ইয়োর গিগ। আমরা এখান থেকে যে ডেসক্রিপশনটা রেডি করেছি সেটা আমরা দিয়ে দিব নোট পর্যন্ত, কপি পেস্ট। নোটটা বোল্ড করে দিব, বোল্ড। এরপর আমরা এখান থেকে আমাদের একটু স্পেস বেশি হয়ে গিয়েছে, আমরা এটাকে বোল্ড করে দিব, এটাকে আমরা পয়েন্টিং করে দিব। এরপর হচ্ছে আমরা ওকে, এটাকে আমরা পয়েন্টিং করে দিব, এটাকে আমরা এখানে একটু স্পেসটা কমিয়ে দিচ্ছি। মাই সার্ভিসেস আর বোল্ড, পারফেক্ট। মার্কেটিং, so you can marketing products can be হচ্ছে, so you can marketing your products to Facebook, so you can market your products, so you can advertise, so you can advertise your products, so you can advertise your products and grow your business easily, ঠিক আছে। ওকে, পারফেক্ট। এরপর আপনি এফএকিউ দিয়ে দিবেন। এফএকিউতে, হ্যাঁ, এফএকিউতে যে উইল ইউ মেক এ ফেসবুক অ্যাড ভিডিও ফর মাই প্রোডাক্টস, ওকে। আচ্ছা, উইল ইউ এখান থেকে ইয়েস,
I can do it for you. ক্যানভা থেকে একটা বানিয়ে দিবেন প্রোডাক্ট ইমেজ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরও থাকতে পারে যে if I don't if I don't কোথায় গেলে, আচ্ছা, if I don't have Facebook page, what should I do? Okay, don't, no worries, no worries, I will create professional Facebook page and business manager account for you. Okay, ফেসবুক অ্যাপটা বড় হতে দিলে প্রবলেম সলভ। ওকে, ঠিক আছে। এরপরে অ্যাড আরও কিছু আছে, এগুলো আপনার অ্যাড করে দেবেন। যেমন হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, এটা দিতে পারেন। কী কী লাগে ফেসবুক অ্যাড সেট আপ করতে? কী কী লাগে বলেন? আমাদের লাগে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তারপর হচ্ছে আমাদের পেজ অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিঙ্ক, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। ওকে, অ্যাড এ কোশ্চেন এখান থেকে হচ্ছে আই নিড ইয়োর ফেসবুক বিজনেস ম্যানেজার লগ ইন ডিটেলস। এরপরে দিয়ে দেবেন ওয়েবসাইট লিঙ্কস, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। ওকে, ওয়েবসাইট অ্যাক্সেস need if you want to set up pixel. ওকে, এই কথাগুলো এখানে আপনারা রিকোয়ারমেন্টে দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে I need web access needs if you want to set up pixel. ওকে, এরপর এখান থেকে অ্যাড, আর এটা কিন্তু অবশ্যই যেটা আনচেক করে দিবেন, এটা রিকোয়ার্ড দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? ওকে, ডান। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। সেভিং ইউর গিগ, উই আর সরি বাট এই প্রবলেমটা হচ্ছে আমাদের, রাইট? আমাদের এর আগের বারও হয়েছে। সেভ অ্যান্ড প্রিভিউ। ওকে, ঠিক আছে, আমরা এটা অ্যাড করেছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ওকে, বুঝতে পেরেছি, শেয়ার করে দিচ্ছি, নো প্রবলেম। হুম, ঠিক আছে। ওকে, এবার দেখুন। ওকে, অলরাইট, স্ক্রিন এখন ঠিক আছে, এখন তো ঠিক আছে, তাই না? ওকে, ঠিক আছে, ফাইন। তো আমরা বেশি কিছু করিনি, আমরা এখান থেকে এসে জাস্ট আমরা এখান থেকে কি করেছি, এই যে এখান থেকে আমরা জাস্ট ইমেজটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, রিকোয়ারমেন্টে দিয়েছিলাম, এখান থেকে জাস্ট ইমেজটা আপলোড করব। ইমেজ ডাউনলোড। ওকে, এখান থেকে আপলোড। এরপর দেখেন এই যে সিম্পল একটা গিগস ইমেজ, দেখছেন? আপনার কিন্তু কোনো ইমেজ মানে কোনো ফেসবুকের কোনো লোগো নাই, কিচ্ছু নাই। দেখাচ্ছি আপনাদেরকে, ফেসবুকের লোগো নাই, কিচ্ছু নাই, বাট তারপরে কিন্তু এটা দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে। ওকে, দেখেন, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বানাতে পারেন, ঠিক আছে? এভাবে চাইলে সুন্দর করে বানাতে পারেন, বাস জাস্ট টেক্সট দিয়ে বানানো। হ্যাঁ, জাস্ট মানে আই ক্যাচিং হওয়াটাই হচ্ছে মানে মেন লক্ষ্যটা রাখবেন, যেন আই ক্যাচিং হয়। হ্যাঁ, মেন গোলটা যেন এটা থাকে। ওকে, এরপর আমরা এখান থেকে কাজের প্রুফগুলো কিছু থাকলে আমরা সেগুলো এখান থেকে আপলোড করে দিব।
এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, ইউ আর অলমোস্ট দেয়ার। হ্যাঁ, কি বলেছে? টেক টেস্ট। আর ইউএস পারসন? নো, আমরা ইউএসএ পারসন না। ঠিক আছে, যদি ইউএসএ পারসন ইয়েস দেন তাহলে একটা ট্যাক্স অথরাইজের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আমাদের প্রতিটা ইনকাম থেকে আমাদের ট্যাক্স নিয়ে যাবে আর কি। আচ্ছা, সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে কি হবে, এটা আপনার সেভ হয়ে প্রিভিউতে চলে যাবে। এরপর আপনি এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন। কি ব্যাপার? আচ্ছা, এটা একটু রিলোড দিই। আমরা এই যে এখন চলে আসছে দেখেন। বা আপনি এখান থেকে শুধু সেভে ক্লিক করতে পারেন, সেভ অ্যান্ড প্রিভিউ। বা আপনি এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যেতে পারেন, এটা ড্রাফটে চলে গিয়েছে। ওকে, যেমন এই যে দেখেন। এবার আপনি এখান থেকে এটাকে ওপেন করেন। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজের প্রত্যেকটা অপশনগুলো চলে আসছে। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ শপিফাই ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, দেখেন প্রত্যেকটা ইনফরমেশন খুব সুন্দরভাবে এসেছে। আপনার সুন্দরভাবে টাইটেলটা খুব সুন্দর গুছিয়ে লিখবেন, পাশাপাশি আপনারা প্যাকেজগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন এবং এফএকিউগুলো 5 থেকে 7টা দিয়ে দিবেন। 5টা ট্যাগ আসছে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট, 5টা ট্যাগই আসতে হবে। কেমন? ওকে, পারফেক্ট। তো এইভাবে আমি চাচ্ছি যে আসলে কালার কম্বিনেশনটা এমন রাখেন যেন সেটা দেখতে একবার চোখে পড়ার মতো হয়, আই ক্যাচিং হয়। বুঝতে পেরেছেন? এরকম রাখতে হবে। ওকে, তো আর আর মেয়েদের ছবি ব্যবহার করিবেন না। অনেকে ভাবে যে মেয়েদের ছবি ব্যবহার করলে অনেক বেশি বেশি অর্ডার পাওয়া যায়। হ্যাঁ, এটা করিয়েন না দয়া করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাই সুন্দর করে গিগস করবেন, আর ইনশাল্লাহ সবার গিগসগুলো চেক করা হবে। আর আরেকটা বিষয়, আপনারা কেউ কারোটা কপি করিয়েন না। একজন কষ্ট করে ডিজাইন করে আর একজন কপি করেন, কপি করে আবার বলেন যে কপি করি নেই। তো এই বিষয়গুলোটা কিন্তু খারাপ। হুম, ডিজাইনটা যদি কপি না করেন তাহলে হুবহু কিভাবে হয়? তো একজনের ক্রিয়েটিভিটি আর একজনে নেওয়ার দরকার নেই। সবাই সময় মানে সমান পরিশ্রম দিবেন, দিয়ে নিজের মতো করে ডিজাইন করবেন সুন্দর করে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সবাই সুন্দর করে সেট আপ করবেন ইনশাল্লাহ। ওকে, দেখেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি বুঝেন নাই? আমি তো গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। আমি যদি গিগসের এডিট সেকশনে যাই, এটা প্রাইসিংয়ে থাকবে আমাদের। ওকে, আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। সেভ, সেভ দিয়ে আমরা নেক্সটে চলে যাই। কেমন? এই যে দেখেন, এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এটা তো গত ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, এটা নিয়ে আবার কখন বললাম না। আচ্ছা দেখেন, এখন আবার বলে দিই। এই যে বেসিক প্যাকেজের যে কাজটা, এটা আপনি কয়দিনে ডেলিভারি করতেছেন? এখান থেকে 2 দিনে। হ্যাঁ, এখন কোন একটা বায়ার এসে যদি একদিনে ডেলিভারি নিতে চায়, এই যে বেসিকের প্যাকেজটা আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিচ্ছেন, তাহলে আপনি 2 দিনে ডেলিভারি করে এই কাজটা আপনি চার্জ করতেছেন $20। আর কেউ যদি একদিনে ডেলিভারি নিতে চায় কোনো বায়ার, তাহলে সে আপনার এই প্যাকেজটার দাম হয়ে যাবে $30। অ্যাজ লাইক এখানে আপনি দেখেন, এখানে এইখানে এই যে এখানে কোথায় কোথায় এই যে নিচে এই যে দেখেন আমাদের এক্সট্রা এই যে ডেলিভারি টাইম কত, এটা বেসিকেরটা 2 দিন আছে না? এখন কেউ যদি একদিন সিলেক্ট করে তাহলে আপনার তার কাজটা আপনি কি একদিনে করে দিতে হবে। এবং দেখেন এই যে 2 দিন ছিল কত, $20, যখন একদিন 2 দিন নিতেছে তখন এটা হয়ে যাচ্ছে $30। এই কাজ ডেলিভারি করবেন কয়দিনে? 3 দিনে। যদি একদিনে নিতে চায় তাহলে এই যে দেখেন, হ্যাঁ, এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 3 দিনের জন্য ছিল $60। কোনো বায়ার যদি একদিনে করে নিতে চায় আপনার কাছ থেকে, তাহলে সে এইটা সিলেক্ট করবে এবং এটা সিলেক্ট করে যখন আপনার এটা পারচেস করতে পারবে $75। এই কাজটা 4 দিনে করতেছেন, যদি কেউ 2 দিনে নিতে চায় তাহলে দেখেন এর সাথে আরও 4 দিনে আপনি চার্জ ছিল কত, $120। যদি 2 দিন নিতে চায় আরও $30 অ্যাড হয়ে $150 হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন কোনো বায়ার যদি 4 দিন সিলেক্ট না করে যদি 2 দিন সিলেক্ট করে যখন আপনার এই প্যাকেজটা কিনবে, তখন আপনাকে এক্সট্রা $30 সে আপনাকে মানে আরও $30 অ্যাড করে আপনাকে পে করে সে এই প্যাকেজটা কিনবে এবং আপনার তার কাজটা 2 দিনে কমপ্লিট করে দিতে হবে। এটাই হচ্ছে ভাই এক্সট্রা ফাস্ট ডেলিভারি। ওকে, মানে এই যে এখানে যতগুলো কাজ আছে, এই কাজটা আপনাকে আপনি তো করতেন 4 দিনে, বাট আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে অফার করেছেন যে আমি 2 দিনে করে দিতে পারবো, এর জন্য আপনাকে আরও $30 দিতে হবে। তো বায়ার যদি এটা সিলেক্ট করে আপনার প্যাকেজটা কিনে, তাহলে তো আপনাকে 2 দিনেই কাজ করে দিতে হবে। ওকে, এটাই হচ্ছে বিষয় এক্সট্রা ফাস্ট ডেলিভারি।
আশা করি ক্লিয়ার আপনাদের। ওকে।